আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো প্লাজো পায়জামা কীভাবে কাটিং করতে হয় সহজ উপায়ে। মাছটা আছে, মাছটি দেখুন, মাছটি খুলে নেবেন, বড় সাইডটা এইদিকে থাকবে। পায়জামার ঝুল 36, পায়জামা হলো 25। দেখেন পায়জামা কীভাবে কাটিং করে সহজভাবে এভাবে নিচে হাফ ইঞ্চি আলাদা মার্জিন করে নেবেন। তারপরে পায়জামার এই হাইয়ের মাপ নেবেন 14.5 ইঞ্চি, 14.5 ইঞ্চি। ঝুল হলো 36-এ দাগ দিয়ে নিলাম। তারপরে রাবারের জন্য 2 ইঞ্চি বাড়তি রাখবেন। 2 ইঞ্চি বাড়তি রাখবেন। রাবারের মাপ থেকে 14 36 14 অথবা 14.5 এই জায়গাতে একটা হাইয়ের জন্য একটা দাগ দিয়ে নেবেন। তারপরে নিচের অংশটা নিচের ঘরে দাগ দিয়ে নেবেন। তারপরে যেহেতু এটা চড়া সেলাই হবে, কেউ হিমাল নেয়, আমরা যেটা নেবেন সে অনুযায়ী সেলাই নেবেন। এটা চড়া সেলাই হবে, এই 2 ইঞ্চি আরও বাড়তি রাখলাম, 2 ইঞ্চি বাড়তি রাখলাম। এরপরে আপনারা যার যেরকম লুজ সেই অনুসারে দিয়ে রাখবেন। লুজ সমেত দিলাম। তারপরে এখান থেকে হিসেব করে ধরবেন। এখান থেকে আবার একটা মার্জিন টেনে নেবেন। অতি সহজ, প্লাজো পায়জামা অতি সহজ। তারপরে নিচে আবার মাপ দেখবেন, মাপ কত, সে মাপ অনুযায়ী যাই যেরকম নেয় আর কি সেভাবে দিয়ে নেবে। এটা 25 ইঞ্চি আছে, 25 ইঞ্চি ঘিরে নেবে। হয়ে যায় 12.5, ডবল করলে 25-এর দাগ দিয়ে নিলাম। তারপরে এই হাই থেকে এই শেপ কাটটা আপনি এই ভাঁজে আপনি শেপ উঠবে। এই ভাঁজ থেকে এই ভাঁজ অনুযায়ী আপনি সেলাইকে ইয়ে দিয়ে নেবেন, দাগ দিয়ে নেবেন। তারপরে হাইয়ের একটু আপনারা সব দিয়ে ব্যাস। পায়জামা প্লাজো পায়জামা অনেক সোজা, আপনারা দেখুন। তারপরে এইভাবে কাটে নেবেন। সেলাই রাখতে থাকে প্লাজো কাটিং হয়ে গেল। অনেক সোজা। এটা আপনি 36 ইঞ্চি ধরে প্লাজো কাটিং হয়ে গেল। আর একটা কাজ আছে, আপনারা এখানে একটা চাকা দিয়ে নেবেন অথবা চিহ্ন যেটা বোঝেন দিয়ে দেবেন সেখানে। আর এখানে যে সেলাই যে হবে নিচে সেলাই যেটুকু আপনি সেলাই এই চাকাটা দিয়ে নেবেন। প্লাজো কাটিং হয়ে গেল।